বাজার থেকে শিং মাছ কিনে আনলাম, আর সেটা কিভাবে রান্না করলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়। আর এই যে দেখেন পাউরুটি আমার সাথে কি করলো সেটা একটু, পাউরুটির চায়ের মধ্যে ভিজিয়েছি, পাউরুটি আমার সব চা খেয়ে ফেললো। কেমন এটা করলো আমার সাথে ধোকাবাজি। তো যাই হোক, আজকে সকালের কাজ শুরু হয়ে গেল। নাস্তা করে চলে গেলাম আমার অফিসে যে সবজিগুলো আনলাম সেই সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে ঠিক করে রাখলাম, আর যেগুলো আমি রান্না করব সেগুলো নিয়ে নিলাম। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি সিম আলু কপি দিয়ে রান্না করব হচ্ছে শিং মাছ, ওই যে শিং মাছ বাজার থেকে আনা হয়েছে। আমি ডুমো ডুমো করে ফুলকপি, সিম, আলু সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, আর এই যে সিমের শিরাটা ফেলে দিচ্ছি সিলনি দিয়ে। তো যাই হোক, আমি সবগুলো সুন্দর করে সবজি কেটে নিলাম, আর আলুগুলোও কিন্তু ফালি ফালি করে কেটে নেব। আর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। এই ঝোল তরকারিগুলো কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে খুব বেশি স্বাদ হয় এবং ঘন হয় ঝোলটা, আর ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপর আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর এখন আমি মাছটা কাটবো। মাছটাও আমি ঠিক ডুমো ডুমো করে টুকরো করে কেটে নেব ছোট করে। শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু ছোট করে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আবার বলবেন না এত ছোট ছোট টুকরো কেন। আমার কাছে এই টুকরোগুলোই মানে এই সাইজটাই ভালো লাগে। আমি নিয়ে নিলাম শিং মাছ, আর এবার আমি শিং মাছ কিন্তু ধুয়ে নেব লবণ দিয়ে মাখিয়ে। এই কাজটা কারা কারা করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমার এখন সব রেডি, চলে গেলাম চুলার কাছে। চুলাতে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ না দিলে কিন্তু কোনো এই স্বাদ নাই, অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলাটা কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো পানি, আর এদিকে মাছটা আমি অল্প একটু ভেজে নেব লবণ মরিচ দিয়ে। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো ওই যে সিম আলু কপি কেটে রাখা, ধুয়ে রাখা। আর এখানে জলপাই আনা হয়েছে। ওয়াও, জলপাই তো এখন জলপাইয়ের সিজন, আনাস আর আমার জলপাই খুব পছন্দ। আর মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে সিম আলু কপি কষানো হচ্ছিল। এটা কিন্তু ভালো করে কষাই নিতে হবে। কষাইলে কিন্তু সবজিটাও খুব ভালো লাগে, তাহলে কিন্তু মানে গ্রেভিটা মশলার ভিতরে মানে সবজির ভিতরে মশলাটা ঢুকে যায়। মাছটা আমি বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। আর এখানে আমি ধনেপাতা কেটে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। আমার সবজিটা কষানো হয়েই গেছে। এখন আমি কি করব জানেন, পানি দিব। পানিটা আমি অবশ্যই গরম পানি দিব। গরম পানি দিলে কিন্তু স্বাদ রং সবই বজায় থাকে। আর দিয়ে দিব টমেটো। মাছটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। রান্না কিন্তু আমার প্রায় শেষ। টমেটো দেওয়ার পরে দিয়ে দিব ধনেপাতা। কি যে একটা ঘ্রাণ বের হয়েছে না, একদম ঘ্রাণেই অর্ধভোজন। তারপরে আর কি সব কাজটা শেষ করে এদিকে আমি ভাতও বসাই দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। ভাত খেতে বসে যাব, নামাজ পড়ে আসছি। আর রান্না করছিলাম পটল আলু ভাজি। এই ভাজিটাও খুব আমার পছন্দ। আর এই যে খেতে বসে গেছি। বম্বে মরিচ না থাকলে কি হয়। তো এই যে দেখেন কেমন লাগে আপনাদের, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের সিম আলুর তরকারিটা, অবশ্যই আমি জানতে চাই।